এই শীতের মধ্যে আমরা কেদার মধ্যে সকালবেলা কৃষি কাজ করে বেড়ালামো ঘুরে পেরে না। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কলেজার ভাই বোনেরা, প্রত্যেক দিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন সকালবেলায় বাড়িতে রান্না বান্না হচ্ছে, ভাত রান্না করতেছে, রান্না চড়িয়ে দিচ্ছে। আর এদিকে 3টা বেগুন রেখে দিচ্ছে, আর শাক রান্না করবে, শাক রেখে গেছে 2 এগুলো রান্না হবে। এদিকে আমি কাজে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছি। এখন বাজে হচ্ছে ভোর 6টার সময় উঠে যাচ্ছি গোছা দেওয়ার জন্য। আমাদের এদিকে গোছা দেওয়া লাগছে। কামলার তো হেভি দাম। এই দামে যদি এই দাম দিয়ে যদি কামলা নিয়ে গোছা দিই তাহলে আমাদের পোষাবে না। আমরা অনেক গরিব মানুষ, তাই নিজেরা যেটুকু পারি টুকটাক তাই করতেছি। যাই হোক, এই যে আমার ক্যামেরাম্যান, সে যাচ্ছে আমার সাথে আগে আগে। সে ওনাকে আজকে গোছা দিবে, কিন্তু তাকে গোছা দিবার দেবো না। ঠান্ডার মধ্যে পোলাপার মানুষ, নামলে অনেক ঠান্ডা লেগে যাবে। কিন্তু তাকে নিয়ে যাচ্ছি একটু ক্যামেরাটা ধরার জন্য। আমার সাথে ক্যামেরাটা ধরবে, এটা উপকার হবে। আজকে বেশি কুয়াশা পড়ে, অন্য দিন যেরকম কুয়াশা পড়ে অনেকটা আজকে কুয়াশা কম। বাড়ির বাইরে বের হচ্ছে, দেখতেই পাবেন। এই যে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে, বেশি কুয়াশা না। এখন কিন্তু ভোর সকাল 6টা। যদি কুয়াশা থাকতো তাহলে কিন্তু সকাল 10টার সময় এরকম কুয়াশাই থাকতো, চতুর্দিকে কোনো কিছু দেখা যাইতো না। দেখেন একদম চকচকা। আমাদের বাড়ির সাইড দিয়ে রাস্তা এদিক দিয়ে যাচ্ছে। এই যে এদিকে চক দেখা যাচ্ছে, এটা বিশাল বড় একটা চক। কিছু কিছু জায়গায় সরিষা বুনছে, আবার কিছু কিছু জায়গায় গুছা হয়েছে। যেদিকে সরিষা বোনা হয় না সেদিকে গুছা হয়েছে। তো ওই যে আমাদের স্ক্রিম এখানে গুছা কয়েকটা দেওয়া হয়েছে, আর একটা বাদ রয়েছে। আর সামনে একটু আমাদের জমি আছে, ছোট জমি। ওই জমিটুকু কামলা নিব না, নিজেরাই আশা করি করব। আমি যেটুকু সময় পাই ওইটুকু সময় নিয়ে একটু একটু করার চেষ্টা করব। দেখা যায় কামলা নিলে পর দিন শেষে 500-600 টাকা গুনে দিতে হয়। তারপরেও কামলা ভালোভাবে কাজ করতে চায় না নিজের মতো করে। আর নিজের কাজ তো এরকমভাবে কামলার মতো হবে না, তার চেয়ে ভালোই হবে ইনশাল্লাহ। এই যে আমাদের জমিটা সামনে, ওই 2জন লোক দেখা যাচ্ছে। ওইখানে আমাদের জমি ছোট, একদম কম জায়গা। এখানে দেখতে পাচ্ছেন আমার এক ভাবি ঘাস কাটতেছে। সে আমার ছেলেকে জিজ্ঞাসা, ক্যামেরাম্যানকে, যে গুছা দেবো নাকি তুমি? পরে বললাম যে আসলো গুছা দেওয়ার জন্য। যদি আমি না করতাম তাহলে সে মন খারাপ করতো। তাই আমি স্বীকার করলাম ভাবির কাছে যে ও গুছা দিব। তো আরে ক্যামেরা দিয়ে এখন আমি খেতে নামবো। কিন্তু আরে দুঃখের বিষয়, আরে বাড়ায় রাখছি যে তোমার গুছা দেবার দিব, তুমি নামবা একটু পরে। কিন্তু আরে লাস্ট টাইম আর দিয়ে নিয়ে আমি নিজেই গুছা দিয়ে যেটুকু পারি শেষ করে আসলাম। নামতেছে এখন গুছা দেওয়ার জন্য। কিন্তু ভাই কনকনা শীত, আজকে কুয়াশা নাই কিন্তু অনেকটাই শীত। নামতে অনেক কষ্ট লাগতেছে, কিন্তু কি আর করার, নামতেই হবে, না নামলে হবে না। কাজ যদি না করি তাহলে আর হবে না, বসে থাকলে হবে না, কিছু কিছু করতে হবে। মোটামুটি ভালোই পানি, এই জমিটায় পানি লেগে গেছে, কিন্তু পানি থাকা সত্ত্বেও গোছা দিতে হবে। তার কারণ পানি নামার জায়গা নাই কোথাও। সব সাইডে এই জমি যেই জমি আছে, এই জমির পাশে সবটি উঁচু, এটাই সবচেয়ে নিচু। এখানে সব পানি এই ক্ষেতের মধ্যে জমা হয়, এই জন্য এত পানি। ভাবতেছি যদি গোছা লাগাই তাহলে কি তলিয়ে যাবে নাকি, তারপরেও দিতে হবে, কি আর করব। তার কারণ পানি নামানোর কোথাও জায়গা নাই, সব জায়গায় উঁচু। তো এই গুছাগুলো একটু লম্বা লম্বা আনছি একজনের কাছ থেকে। আর আমাদের সাইডে যে ইজগুলা ছিল, আলিগুলা ছিল, ওই আলিগুলো আপনার একদম ছোটো ছোটোগুলো যদি গাড়িয়া দেয় তাহলে তলিয়ে যাবে, একবারে দেখাই যাবে না। তো এটা একটু বড় বড় আছে, এই জন্য এটা দিয়ে শুরু করব ইনশাল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু করতেছি গুছা দেওয়ার জন্য। সব শীত উপলব্ধি করে কাজে নেমে পড়লাম। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমার মতো কে কে এরকম কাজ করেন কমেন্টে জানায়েন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দিন।